লালমনিরহাটের তিস্তা নদী আজ আর শান্ত নেই। উত্তাল ঢেউ ভেঙে ঘরবাড়ি, মাঠ, ফসল সব গ্রাস করেছে। বৃদ্ধ মায়ের কাপা হাত, শিশুর ক্ষুধার্ত কান্না, সবাই ভেসে যাচ্ছে পানির স্রোতে। চারিদিকে শুধু পানি আর পানি। নেই শুকনো খাবার, নেই বিশুদ্ধ পানি, নেই নিরাপদ আশ্রয়। আজ আপনার একটি সাহায্যের হাত পারে কারো বুকের হাসি। এক মোটর চাল, এক বোতল পানি, একটি শুকনো কাপড় কারোর জন্য হতে পারে বেঁচে থাকার আশা। তাই আসুন তিস্তার বনবাসী মানুষের পাশে দাঁড়াই। আপনার সামান্য দান তাদের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। তিস্তা নদীর অবিরাম ঢেউ লালমনিরহাটের জনপদ গ্রাস করে নিয়েছে। গ্রামের পর গ্রাম আজ পানির নিচে। পাকা আধা পাকা ঘরবাড়ি, গরু ছাগল, হাঁস মুরগি ইত্যাদি সবাই তলিয়ে গিয়েছে। যেখানে গতকাল ধান খেতে সবুজ ভরপুর ছিল, সেখানে আজ শুধু থই থই পানি। বৃদ্ধ বাবা মা ভিজে কাপড় গায়ে চুপচাপ বসে আছেন। মায়ের কোলের শিশু ক্ষুধার্ত কাটছে, পেটে খাবার নেই, মুখে এক ফোঁটা বিশুদ্ধ পানি নেই। আশ্রয় কেন্দ্র ঠাঁই নিলেও সেখানে পর্যাপ্ত খাবার নেই। যে মানুষগুলো এক সময় অন্যকে সাহায্য করত, আজ তারা নিজেরাই সাহায্যের হাতের অপেক্ষায়। এখনই আমাদের মানবতার পরিচয় দেওয়ার সময়। আপনার সামান্য পানি, 1 কেজি চাল, কিছু শুকনো খাবার, বিশুদ্ধ পানি, একটি কম্বল বা কাপড়, এগুলো আপনার সাহায্য পেলে তাদের জন্য হতে পারে নতুন জীবনের আশা। তো এই হলো তাদের অবস্থা। পানি বন্দী হয়ে ঘরে বসে রয়েছে। কেউ কেউ আবার রাস্তার দিকে দাঁড়িয়ে রয়েছে, কেউ আবার রাস্তার সাইডে পলিথিন দিয়ে ঘর পেতে রয়েছে। এটাই হচ্ছে তাদের জীবন। তাই আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। বেশি না, সামান্য হলেই ওরা খুশি হবে। যেমন শুকনো মুড়ি, শুকনো চিড়া, শুকনো অর্থাৎ শুকনো খাবার, এগুলো দিলেই তারা হয়তো অনেক খুশি হবে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তিস্তাগড়ের পানিগুলো কীরকম হু হু করে বাড়তেছে, প্লাবিত হচ্ছে তাদের ঘর বাড়ি, রাস্তাঘাট সব। তো এই ছিল আমার ভিডিও। সকলেই যদি দেখতে পারেন এবং বিষয়টা বুঝতে পারেন, তাহলেই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।